আজকে বানিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস। এই এগ চিকেন ফ্রাইড রাইস চাইনিজ রেসিপির মধ্যে একটি সেরা রেসিপি। আর এই এগ চিকেন ফ্রাইড রাইসের সাথে ড্রাই চিলি চিকেন কিংবা গ্রেভি চিলি চিকেন দুটোই কিন্তু যায়। তবে সত্যি কথা বলতে এই এগ চিকেন ফ্রাইড রাইসের সাথে সেই রকম কিছুরই দরকার পড়ে না, এটা এমনিই খাওয়া হয়ে যায়। আর এইভাবে রেস্টুরেন্ট স্টাইল যদি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। রেস্টুরেন্টে যে আর অর্ডার করার দরকারই নেই, বাড়িতে বানালেই হয়। আর এটা বাড়িতে বানালেও যে রেস্টুরেন্টের মতো খেতে হয় তার তার জন্য প্রথমেই আমি চালটাকে ধুয়ে প্রায় 90% মতো সেদ্ধ করে নিয়েছি নুন, সাদা তেল এবং গোটা গরম মশলা দিয়ে। তারপরে এটা সেদ্ধ করে আমি একটা ঝাঁঝরিতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি ছোট ছোট লম্বা করে কেটে রেখেছিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখানে দিয়েছিলাম আমি সয়া সস হাফ টেবিল চামচ, ভিনিগার হাফ টেবিল চামচ, আদা রসুন বাটা হাফ টেবিল চামচ, নুন স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে চিকেনগুলি কড়াইয়ে তেলে দিয়ে একটু ভেজে নামিয়ে রেখে দেবো। তারপর এখানে আমি 2টি ডিম ভেজে নেব। এখানে ডিমটা আমি নুন দিয়ে ভালো করে ক্রাম্বেল করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি আর একটু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটাকে একটু ব্রাউন করে ভেজে তুলে রেখে দেব। তারপর কড়াই দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দেব আদা এবং রসুন কুচি 2 টেবিল চামচের মতো। আদা এবং রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা একদম অপশনাল, তবে এটা দিলে কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসে। অবশ্যই কিন্তু পেঁয়াজ কুচিটা ট্রাই করে দেখবেন, চাইলে নাও দিতে পারেন, তবে আমার মতে কিন্তু একবার দিয়ে দেখবেন। তারপরে পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজেই দিয়ে দেব গাজর কুচি। গাজরটা একটু ভেজে হালকা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব বিনস এবং দিয়ে দেব ক্যাপসিকাম আর লঙ্কা। বিনসটা প্রথমে আমি দিয়ে একটু ভেজে তারপরে ক্যাপসিকাম এবং লঙ্কা কুচিটা দিয়েছি। যদি এখানে বেল পেপার থাকে কালারিং, সেটাও দিতে পারেন, সেক্ষেত্রে এটা দেখতে আরো সুন্দর হয়। তবে কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন। আমি এখানে অল্প কাঁচা লঙ্কা 4-5টার মতো দিয়েছিলাম। ব্যাস, এটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এটা কিন্তু আমি এরপরে হাই ফ্লেমে ভাজবো। এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, যাতে এটা ক্রাঞ্চিনেসটা থাকে সেই অনুযায়ী আমি কিন্তু একটু নাড়াচাড়া করি। এরপরে এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ ভিনিগার, যাতে গাজরগুলি মুখে পড়লে একদম ঠিকঠাক কুক হয়। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ এখানে সয়া সস, দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ চিলি সস। এই সসটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এই চিলি সস আর টমেটো সসটা কিন্তু দারুণ টেস্ট আনে। তারপরেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু, কিশমিশ, ডিম এবং দিয়েছি চিকেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নেব। হ্যাঁ, এখানে কিন্তু নুনটা অবশ্যই চেক করে নেবেন। আমার এখানে চালের পরিমাণটা একটু বেশি ছিল, তাই আমি অর্ধেকটা এই মিক্স করে তুলে রেখেছিলাম আর অর্ধেকটা আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম। সেখানে দিয়ে দিয়েছি আগে থেকেই সেদ্ধ করে রাখা ভাত। ব্যাস, রাইসটা দেওয়ার পরে এখানে আমি খুব হালকা করে নাড়াচাড়া করে নেব, যাতে রাইসগুলি একদম ভেঙে না যায়। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে হ্যাঁ, এখানে চিনিটা কিন্তু একদম বেশি দেওয়া যাবে না, হাফ টেবিল চামচের মতো দিলেই হবে। হাফ টেবিল চামচ চিনি দিয়ে আমি এখানে ভালো করে ভেজে নেব। এখানে ভাজাটা কিন্তু আসল, ভালো করে হাই ফ্লেমে
ভেজে নামিয়ে রেখে দেব। ব্যাস, এখানে কিন্তু আমার একদম চাইনিজ স্টাইলে রেস্টুরেন্টের মতো এগ চিকেন ফ্রাইড রাইস